ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون من كان يرغب في النجاة فما له سوى اتباع المصطفى فيما أتى ذلك الصراط المستقيم وغيره طريق الضلالة والغواية والردى فاتبع كتاب الله والسنن التي صحت إن تبعت فذاك الهدى ودع السؤال بلم وكيف فإنه باب يجر ذوي البصيرة للعمى الدين ما قال الرسول وصحبه وأتباعه ومن مناهجه اقتفى আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সেই সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হচ্ছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যে জায়গায় দিশাহারা, সর্বহারা, পথহারা, মুক্তির পথ কোথায়, শান্তির পথ কোথায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার সন্ধান কোন পথে, এই নিয়ে তারা যখন দ্বিধাদ্বন্দ্বে, এমত অবস্থায় মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের সন্ধান দিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন এবং মুক্তির দূত ও শান্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসাবে সারা জাহানের সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে উপহার দিয়েছেন। সেজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমরা যদি মহান রব্বুল আলামিনের এই নিয়ামতগুলোর কথা চিন্তা করি বন্ধুগণ, তাহলে পরে সত্যিই আমাদের মাথা হেট হয়ে আসতে বাধ্য হয় এবং আমরা বুঝতে বাধ্য হব যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমাদের পক্ষে আদৌ আদায় করা সম্ভব হবে না। আমরা কেবলমাত্র আমাদের সেই ত্রুটিকে স্বীকার করতে গিয়েই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। মুআশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্য বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকানি আন আকুলা লাহুল হামদু, আমি ওই আল্লাহর জন্য সকল প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন যে আমি আলহামদুলিল্লাহ বলতে পারছি। সুবহানাল্লাহ, কথাটি কত বড় কথা, বুঝার কথা। সেজন্য তাকে বলা হয় মহিলাদের মধ্যে, সাহাবী মহিলাদের মধ্যে ফাকিহা, এবং অসংখ্য অগণিত পুরুষ সাহাবী তিনি ছিলেন শিক্ষিকা, আদর্শ শিক্ষিকা উম্মুল মুমিনিন মা আয়েশা বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদা। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এই মুক্তির পথ এই নিয়ে যখন আমি আলোচনায় প্রবৃত্ত হব, এর আগে আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার হওয়া উচিত যে মুক্তির পথ হিসাবে আজকে আমাদের সামনে শুধুমাত্র মুসলিম মিল্লাতের পক্ষ থেকে মুসলমান দিক নির্দেশনাদাতারাই নয়, বরং অন্যান্য বিধর্মীরা, বিজাতীয় বিভিন্ন ধ্বজাদাররা আজকে মুক্তির পথ হিসাবে তারা অসংখ্য অগণিত ইজম, মতবাদ, তরিকা, পথ পদ্ধতি মানুষের সামনে পেশ করেছে। তারা বলেছে এগুলো হলো মানব ও মানবতার মুক্তির সনদ এবং মুক্তির পথ। কিন্তু আজকে আমরা ইনশাআল্লাহ আজিজ
প্রমাণ করার চেষ্টা করব যে প্রকৃতপক্ষে মুক্তির পথ কে দিতে পারেন। মুক্তির পথ, শান্তির পথ তিনিই দিতে পারেন, যিনি এই মানুষ এবং মানবতাকে সৃষ্টি করেছেন, এবং যিনি এই মানুষ এবং মানবতার মুক্তির আসল পথ কোথায় এটার খবর তিনিই বেশি জানেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, নির্দেশ, বিধান এবং সন্ধান ও দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব তারই। কথা সত্য না মিথ্যা? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই পাওয়া যাবে মুক্তির সন্ধান। বন্ধুগণ, আজকে অসংখ্য অগণিত ইজম, মতবাদ ও তরিকা, কার্ল মার্কস থেকে নিয়ে, মাও সেতুং থেকে নিয়ে, ডারউইন থেকে নিয়ে, তারপরে লেনিন, স্টেলিন আর আপনার এরিস্টটল আর মুসলিম মনীষীদের মধ্যে ইমাম গাজালি, রাজি সহ আর অসংখ্য অগণিত দিক নির্দেশনা দাতারা মানুষকে মুক্তির পথ হিসাবে তারা অসংখ্য অগণিত দর্শন পেশ করেছেন। আজকে আমাদের সমাজে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করার নামে অনেক লোক এবং অনেক সেই ধর্মীয় যারা নেতৃত্বের অধিকারী বা দুহাই পেড়ে পারেন অথবা তাদেরকে কেউ নেতৃত্বের আসনে বসিয়ে থাকেন, সবাই এই কথাই দাবি করেন যে আমাদের এই নেতা বা আমাদের এই দিক নির্দেশন দাতাই সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মুক্তির পথ দেখিয়েছেন। কিন্তু আমি আজকে বলবো, মুসলমান হিসাবে আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলবেন, মুক্তির পথ হিসাবে, মানুষ হিসাবে যদি পৃথিবীতে আপনাকে কোনো মানুষ মুক্তির পথ এককভাবে দেখিয়ে থাকেন, তিনি কে হবেন? তিনি মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, নাকি না উনি ছাড়া আর কেউ হতে পারেন? নাকি না উনি এবং ওনার সাথে আরো দুই একজন আছেন? থাকলে কোনো ভাই সাহস করে নামটা বলে দিলে ভালো হয়, আমাদের যদি কিছু জানার মাধ্যমে উপকার হয় আমরাও জেনে নিলাম। কি বলেন ভাই? কারো কাছে কিছু আছে নাকি? আমার মনে হয় কারো বুকের পাঠায় এই জল নেই যে কথা বলবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সারা পৃথিবীর দ্বীন ইসলামকে যিনি পূর্ণ রূপ ধারণ করেছেন, রূপ লাভ করিয়েছেন, পূর্ণতা সাধন করিয়েছেন, যার মাধ্যমে মহান রব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন হিসাবে পরিগণিত করেছেন এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এই ধর্মকে আল্লাহ রব্বুল আলামিন শিরোধার্য করে দিয়েছেন। সেই নবীর পরেও আবার কেউ এসে বলতে পারবে যে না, আরেকজন আদর্শ রয়েছে, আরেকজন মুক্তির দূত রয়েছে? ইমামুল মুরসালিন, তিনি হলেন সমস্ত রাসূলদেরও ইমাম। বলেন সুবহানাল্লাহ। মা ফাকাদাল মাদুনা মিসলা মুহাম্মাদিন ওয়ালা মিসলুহু হাত্তাল কিয়ামাতি ইফকাদু। আর এমনই ব্যক্তিত্ব যে তার মতো করে কোন সন্তান আজও কোনো মা জন্ম দেয়নি, আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো মা জন্ম দেবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আপনারা পেয়েছেন, সেই নবীকে আপনারা পেয়েছেন। কিন্তু আজকে বোঝার বিষয় হচ্ছে, এই নবীকে পেয়ে কি আমরা সন্তুষ্ট হয়েছি? বাস্তবে কি হয়েছি? নাকি না শুধুমাত্র মুখের বুলিতে? মুখের বলিতে তো অনেকেই আমরা অনেক কিছু বলি, বাস্তবে আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা? যদি হতে পারেন তাহলে সুসংবাদ নিয়ে নেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছনি, যে আপনার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আপনি ঈমানের আসল মজা, ইন্টারেস্ট এবং মিষ্টান্ন পর্যন্ত উপভোগ করতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। যাকা তামাল ঈমান, যাকা হালাওয়াতাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিক নির্দেশনা দাতা, মুক্তির পথের দিশারি হিসাবে আপনি তাকে পেয়ে সন্তুষ্ট হবেন। কেউ আর এই কথা বলতে পারবে না আজ থেকে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, আর আপনি হলেন শেষ নবীর উম্মত, আপনার সামনে আর কোন নবীর আদর্শ আছে? যে সারা পৃথিবীর সমস্ত মানুষ নাকি তারা একেবারে দিশাহারা অবস্থায় এক সাগরের সৈকতে গিয়ে দণ্ডায়মান অবস্থায় ছিল, এমনি মুহূর্তে অমুক কিস্তি নিয়ে এসেছেন আর এর মাধ্যমে মানুষ নাজাতের পথ পেয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। এগুলো আমাদের সমাজে আপনারা শুনেন কি শুনেন না? শুনেন। অতএব যারা এই কিস্তিতে আরোহণ করলো, এই লাইন ধরলো, কিছু নির্দিষ্ট সিস্টেমে দাওয়াত তাবলীগের কাজ, তারা বলছেন এরাই নাজাত পেয়ে গেল, আর দুনিয়ার কোনো মানুষ নাকি নাজাত পাবে না। বলে নাউযুবিল্লাহ। এইভাবে আরো অনেক বক্তব্য আমরা শুনে থাকি। আমি বলবো বন্ধুগণ, ইসলামের কাজে যারাই ত্যাগ দিয়ে থাকেন, আমাদের প্রত্যেকের উচিত তাদের ত্যাগের মূল্যায়ন করা। কিন্তু সেই সাথে কথাটা যাতে এমন না হয় যে আপনার মধ্যে যেই পরিমাণ পাওয়ার রয়েছে, আপনি নগণ্য একজন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার একজন খাদেম। এই খাদিম হয়ে আপনি যদি নিয়ে নেন মাখদুমের আসনটাই ছিনিয়ে, তাহলে কিন্তু আপনি সর্বনাশ করবেন। আপনি যেই পথে পা বাড়িয়েছেন সেটা মনে করবেন যে নিজেরই জন্য নিজের ধ্বংসের পথ আপনি অবলম্বন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজপথের তিনি হলেন নির্দেশনা দাতা, মুক্তির দূত, সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিরাতে মুস্তাকিম এসেছে, সেই পথের একক আহ্বায়ক হলেন কে?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর কেউ আছেন? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ফেরেশতা নাজিল হলেন। দুই ফেরেশতা নাজিল হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। একজন আরেকজনকে বলছেন যে তোমাদের এই সাথীর একটা উদাহরণ রয়েছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের আপন বন্ধু, যেহেতু ফেরেশতারা আল্লাহর একেবারে বাধ্য বান্দারা, যাদের কোনো পাপ নাই, অবাধ্যতা বলতে কাকে বলে তারা চিনেও না। কথা ঠিক না? ঠিক। তারা বলছেন, একজন আরেকজনকে বলছেন তোমাদের এই সাথীর একটা উদাহরণ আছে, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাথী বলছেন। সুবহানাল্লাহ। আরেকজন বলছেন আপনি যে উদাহরণ পেশ করবেন আপনার সাথী তো ঘুমন্ত। তো প্রতিপক্ষ বলছেন যে নবীরা ঘুমালেও তাদের চোখ ঘুমায় কিন্তু মনের দরজা ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ, অন্তর খোলা থাকে। তো আরেকজন বললেন তাহলে ওনার উদাহরণটা পেশ করে দিন। তখন তিনি বললেন আপনার সাথীর উদাহরণ হলো এই যে একজন ব্যক্তি ঘর তৈরি করলো, ঘর তৈরি করে সেখানে দস্তরখান বিছালো, খাবার পরিবেশন হলো। আজকের যুগের পরিভাষা অনুযায়ী ধরে নেন কমিউনিটি সেন্টার তৈরি হয়ে গেল এবং সেই সাথে খাবার পরিবেশন হয়ে গেল। কখন আপনার বর আর কনের আগ হয়েছে আর আপনারা খাবার গ্রহণ করবেন এই অপেক্ষায় প্রতীক্ষায় সবাই আছেন। কিন্তু সেখানে হলের ভিতরে যেতে গেলে একটা সিস্টেম আছে না ভাই? উন্নত মানের হলগুলোতে আমাদের দেশে কার্ডের সিস্টেম আছে নাকি না? নাই, কার্ড সিস্টেম আছে। যদি কার্ড না থাকে হাতে আপনি প্রবেশ করতে পারবেন না। সেখানে ওই যুগে কার্ডের সিস্টেম ছিল না। উদাহরণ সেই জন্য অন্যভাবে আসতেছে। বলা হলো সেখানে একজন মাত্র আহ্বানকারী রয়েছেন, এই কমিউনিটি সেন্টারের আহ্বানকারী মাত্র একজন। খাবার পরিবেশন হয়ে যাওয়ার পরে দরজার সামনে গিয়ে তিনি আহ্বান করতে থাকবেন আপনারা ভিতরে প্রবেশ করুন এবং খাবার গ্রহণ করতে থাকুন। কিন্তু তিনি যাকে আহ্বান করবেন সে ছাড়া প্রবেশ করার অধিকার আর কারো নেই। এবং তার ডাকে যে সাড়া দিবে সে ছাড়া এখান থেকে আর কেউ খাবার গ্রহণ করতে পারবে না। তারপরে ফেরেশতা বললেন যে ঘর যেটা কমিউনিটি সেন্টার হলো জান্নাত। কমিউনিটি সেন্টার কি? জান্নাতের জগৎ। আর দস্তরখান জান্নাতের খাবার, জান্নাতের সব ধরনের খাবার, সেই সাথে ভোগ সামগ্রী। আর আহ্বায়ক হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বললেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। এর আগে বলেন আদাইহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস। বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি নবী মুহাম্মদের আহ্বানে সাড়া দিল সেই সেখান থেকে খাবার গ্রহণ করার অনুমতি পেল। যে তার ডাকে সাড়া দেয় নাই সে এখানে এসে তার ক্ষুধার যে কষ্ট সেই কষ্ট থেকে মুক্তির পথ বের করতে পারবে না। আর এরপরে বলে দিলেন, মূলনীতি শুনিয়ে দিলেন যে নবী মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে নবী মুহাম্মদের অবাধ্যতা করলো সে প্রকারান্তরে আল্লাহর অবাধ্যতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে যারা হকপন্থী, যারা বাতিলপন্থী, যারা অবিশ্বাসী এবং যারা বিশ্বাসী, যারা সত্যবাদী, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর প্রিয় এবং যারা আল্লাহর অপ্রিয়, যারা আল্লাহর বন্ধু আর যারা আল্লাহর শত্রু, এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হবেন মুক্তির দূত, নাকি না আর কেউ হতে পারেন? অতএব আমি আগে আপনাদের খাবার হজমের জন্য, যেহেতু আজকাল আমাদের কিন্তু রুচি বিকৃত হয়ে গেছে। আমাদের রুচি কি হয়ে গেছে? রুচি অনেকের বিকৃত হয়ে গেছে। রুচি যদি বিকৃত হয়ে যায় তাহলে ভালো খাবারও অনেক সময় কি লাগে না, ভালো লাগে না। কথা সত্য না মিথ্যা বললাম ভাই? যে সমস্ত ভাইরা পান খাওয়ার অভ্যাস রাখেন, জর্দা সহ পান খান, আপনারা কিন্তু ভাত তরকারির স্বাদ কিন্তু পান না। কি মনে মনে খুব রাগ করলেন নাকি? বলে হুজুর জানে যে আমাদের দেশে অনেক ভাই পান টান খায়, তারপরেও এই কথাটা বললো। হক কথা বলতে কি লজ্জা করা যাবে কি যাবে না? লজ্জা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তো লজ্জা করেন না। আর পান সুপারির সাথে যদি জর্দাও খান তাহলে তো নেশাগ্রস্ত জিনিস খেয়ে ফেললেন। এটা তো জানায় দেওয়া দরকার যে এটা হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিসের বেশি কিছু গ্রহণ করলে নেশা হয়ে যায়, মানুষের ব্রেন মাতাল হয়ে যায়, তার সামান্য অংশটুকু গ্রহণ করাও হারাম। কি কথা বুঝতে পারলেন কি বললেন না ভাই? অতএব বাবা জর্দা কেন, ছেলে জর্দাও যদি কেউ দিয়ে দেয় এক মুষ্টি মুখে, তাহলে মাতাল হয়ে উল্টে পড়বে কি পড়বে না? তাহলে কিভাবে করে আপনি বললেন যে না আমার তো নেশা হচ্ছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন যে এটার যদি এক মুষ্টি খাইলে নেশা হয় তো বুঝতে হবে এক তিল পরিমাণ খাইলেও কি এটা হারাম হয়ে গেল। অতএব যারা
রুচি নষ্ট করে ফেলেছেন, জিহ্বায় আপনার আসল পর্দাটাই লেভেলটাই নষ্ট করে দিয়েছেন, আপনি কিন্তু এই চুন আর জর্দার মজা ভোগ করতে পারলেও আপনি কিন্তু ভাত তরকারি সহ অন্যান্য সুস্বাদু খাদ্যের এবং খাবারের মজা কিন্তু আপনি ভোগ করতে পারেন না। তো এমন অবস্থায় বোঝা গেল রুচি অনেক সময় নষ্ট হয়ে গেলে মানুষ আসল খাবারের স্বাদ বুঝতে পারে না। আমাদের এই যে একটু আগে যেটা বললাম, মুক্তির দুধ, শান্তির দুধ, দিশারি, অমুক তমুক অসংখ্য গণিত আমরা বানিয়ে ফেলেছি। সেজন্য প্রকৃত অর্থে যিনি মুক্তির দুধ, তার আদর্শের মধ্যে আমরা কিন্তু বাস্তবে যখন খোরাক নিতে যাই তখন কিন্তু ততটা আকর্ষণ খুঁজে পাই না। এগুলো মায়ের খেয়ে গেছে বিভিন্ন ঘাটে ঘাটে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কবি বলেছেন তাইলে আপনাদের একটা হাজমুলা পেশ করা দরকার। হাজমুলা বুঝেন তো, যেটার মাধ্যমে পেটে হজম হওয়ার ব্যবস্থা হয়, হজমের মূল এটাই হলো হাজমুলা, সহজে বুঝে নেন। কবি বলেছেন তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। তুমি যদি মুক্তি পেতে চাও, আজকে আপনারা সবাই এই মুক্তির পথ এই বিষয়ে শুনে অনেকেই তো এটাই চিন্তা করেছেন, দেখি মুক্তি কোথায় পাওয়া যায় নাকি। তাহলে মুক্তির পথ সম্পর্কে কবি বলছেন, যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে পরে মুক্তির কিন্তু একটা সুনির্ধারিত পথ আছে, সেটা খুঁজে বের করতে হবে। মুক্তি যেখানে সেখানে আন্দাজে ফান্দাজে পাওয়া যাবে না, মুক্তির পথ আছে। তিনি আশ্চর্য বোধ করছেন যে তুমি মুক্তির আশা নিয়ে থাকো আর খুবই মুক্তির জন্য মুক্তির জন্য মুক্তির জন্য মিটিং মিছিল আর স্লোগান আর বক্তব্য আর হ্যান ত্যান অনেক কিছু বলো, কিন্তু ওয়ালাম তাসলুক মাসালিকাহা, মুক্তির যে পথ আছে তার একটাও তুমি গ্রহণ করো না। এটা কেমন কাজ হলো ভাই? এটা একটা বুদ্ধিমানের কাজ হলো নাকি? মুক্তি চাই কিন্তু মুক্তির পথ গ্রহণ করি না। আপনার তৃষ্ণা লাগছে, আপনি যদি বলেন যে পানি পানি পানি, এই বলে লাভ হবে নাকি? না, গ্লাসটা এটা একটু তুলে নিয়ে মুখে দিতে হবে, তারপরে পানিটা গ্রহণও করতে হবে। কি বললাম, সত্য না মিথ্যা? তাহলে পরে গ্রহণ করতে হবে পথ, অবলম্বন করতে হবে পথ, তাছাড়া আপনার কাজ হবে না। তারপরে তিনি বললেন ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি, কিস্তি কখনো ডাঙ্গাতে চলে না। ডাঙ্গাতে কিস্তি চলে নাকি ভাই? না, আমাদের দেশের লোক বলবেন যে চলে। উলট পালট হয়ে গেছে দুনিয়ার কারবার, পিচ ঢালা ওই রাস্তাটিতে চলছে স্টিমার। আমরা কোন দেশি মানুষ? বাংলাদেশি মানুষ নাকি? বন্যা প্রধান দেশি মানুষ। আমাদের পিচ ঢালা রাস্তার উপর দিয়ে স্টিমার চলে, আপনি কি করেন না কোন নৌকা বলে চলে না, আমরা চালাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কিভাবে চালাচ্ছেন? এটা আপনাদের কি কেরামত নাকি? না, এটা পাপের খেসারত, পাপের খেসারত। পিচ ঢালা রাস্তা বেচারা কি জন্য করেছিল? গাড়ি চালানোর জন্য। এবার সেটা গাড়ির কাজে লাগে না, এটার উপর দিয়ে পানি এসে গেছে, যার ফলে তার উপর দিয়ে কিস্তি চলে। তাইলে অবস্থা হয়ে গেছে উল্টা। আগের যুগে মানুষ দুধের মধ্যে পানি মিশাতো, আর আজকে আমাদের অসাধু ব্যবসায়ীরা পানির মধ্যে দুধ মিশায়, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রুচি বিকৃত হয়েছে, কথা সত্য না মিথ্যা? বিকৃত হয়ে গেছে। এবার হাজমুলার দরকার। তো কবি বললেন যে নৌকা চালাতে গেলে নৌকার রাস্তা ধরতে হবে। আর আরেক কবি বললেন যদি তুমি মুক্তি পেতে চাও তবে জেনে রাখো মুক্তি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যিনি মুক্তির দূত হিসাবে এসেছেন, তার আদর্শের মধ্যে রয়েছে মুক্তি, এছাড়া আর কোনো জায়গায় মুক্তি নাই। কথা কি বিশ্বাস হয় কি হয় না? আদর্শটা কিভাবে মানবেন? উনি বলছেন এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটা যদি অবলম্বন করতে পারো তাতে তোমার পথ ধরা হবে, তাতে তোমার হেদায়েত পাওয়ার সৌভাগ্য ভাগ্যে জুটবে, আর এছাড়া অন্য কোনো পথে তোমার মুক্তি নাই। এরপরে তিনি এক বাক্যে বলে দিলেন কিভাবে এটা অবলম্বন করতে হবে। বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন তা কোরআনের মাধ্যমে হয়েছে, আর হয়েছে তার বিশুদ্ধ হাদিসের মাধ্যমে। হাদিস শুধু বললেই হবে না, হাদিসটা সহিহ না দুর্বল, সুসাব্যস্ত না অসাব্যস্ত সেটাও জানতে হবে। কবি কিন্তু শব্দ এটাও বলে দিয়েছেন সাহাত, যে হাদিসগুলো এর সনদ বিশুদ্ধ হয়েছে। তারপরে তিনি বলে দিলেন যে এটা অবলম্বন করতে গিয়ে আপনাকে লিমা ওয়া কাইফা, এটা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিভাবে হলো, এই প্রশ্ন করা যাবে না। আজকে কিন্তু আমরা অনেকেই এটা বলে থাকি, আচ্ছা উটের মাংস খেলে কেন অজু ভঙ্গ হবে, কি এটা প্রশ্ন হয় কি হয় না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে বলা হয়েছিল মহিলারা মাসিক অবস্থায় তারা যদি রোজা না রাখতে পারে তো রোজা কাজা করতে নির্দেশিত হলো, কিন্তু নামাজ কাজা করতে তাদেরকে নির্দেশ দেওয়া কেন হলো না? এই কেনর উত্তরে মা আয়েশা কিন্তু বলেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে নির্দেশ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে আর এটা জানার জন্য হেতুবাদ হিসাবে কোনো প্রশ্ন আমাদের জন্য উচিত নয়। হাদিসে এসে আসছে কি আসে নাই, কোরআনে এর সম্পর্কে কোনো প্রমাণ আছে না নাই, এটাই আমাদের জন্য সর্বপ্রথম এবং প্রধান দলিল। কি বলেন, মানতে রাজি আছে না নাই? তাতে আমার বিবেকে ধরুক আর না ধরুক, কেননা আমাদের দিন এবং ধর্ম এটা হলো আগাগোড়া ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর, এটা আমরা ভক্তির মাধ্যমে নিয়েছি, বিবেক এর যুদ্ধ দিয়ে আমরা নেই নাই।
যদি নিতাম তাহলে একটু আগে যে সমস্ত দার্শনিকদের নাম শোনা গেছিল তাদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম। দার্শনিক এসে বলে দিতেন ইমাম রাজির মতো একজন মুকাদ্দিমা সুগরা উস্তা কুবরা আর সুগরা উস্তা আর এরপরে আপনার নতিজা দিয়ে যে কুল্লু হাদিসিন জাইলুন ফাল আলামু হাদিসুন ফাহুয়া জাইলুন, প্রত্যেক নব উদ্ভাবিত জিনিসই নিঃশেষিত, অতএব দুনিয়াটা হলো নব উদ্ভাবিত, অতএব সে নিঃশেষিত বা ধ্বংসপ্রাপ্ত। এটা একটা মূলনীতি বললেন উনি, যে দুনিয়া নতুন হওয়ার কারণে ধ্বংস হবে। কিন্তু আমরা মুসলমান হিসাবে কি বিশ্বাস করি? আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী নয়, পৃথিবীর উপরে যা কিছু আছে সবকিছু সহ এই পৃথিবী একদিন ধসে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি কেউ অবশিষ্ট থাকে তবে কেবলমাত্র সেই মহান রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে, যিনি সৃষ্টি করেছেন তার চেহারা থাকবে, মানে তিনিই থাকবেন। তবে আমাদের এই দর্শনের কারণে নয়, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে দুনিয়া একদিন ধ্বংস হবে, সেজন্য আমরা বিশ্বাস করি। কথা কি বলেন, বুঝে আসে না নাই? নাকি না থিওরিতে যাবেন আপনারা? থিওরিতে গেলে কিন্তু প্যাস অনেক লম্বা, ঘুরে পেছায় তারপরে যখন দেখা যাবে যে কোনো রেজাল্ট বের হচ্ছে না, তখন শেষ পর্যন্ত যে কোনো এক জায়গাতেই আপনি অন্ধভাবে বিশ্বাসটা বসায় দিয়ে রাখতে হবে। আজকে কিন্তু এইভাবে আমরা অনেক ঘুর পেছে পড়ে এখন আল্লাহকেই হারিয়ে ফেলেছি। কাকে হারিয়ে ফেলেছি? বলে নাউযুবিল্লাহ। যদি আল্লাহকেই হারিয়ে ফেলা যায়, মুক্তির পথ পাওয়া যাবে কি যাবে না? না, পাওয়া যাবে না। কিভাবে পাবেন? আল্লাহ সন্ধানই নাই। বলছে যে আল্লাহ হলেন অসীম আর মানুষের ব্রেন হলো সসীম। তো সসীম ব্রেন দিয়ে অসীম আল্লাহ সম্পর্কে কোনো সন্ধান জানা যাবে না। তাহলে আমরা বলতে পারবো না যে আল্লাহ আরশের উপরে না মাটির নিচে। বলে নাউযুবিল্লাহ। কিসের কারণে এই বিপদে পড়তে হলো? এই যুক্তি তর্ক, এই মানতে ফলসফা দর্শনের পেছে পড়ে যাওয়ার কারণে। जिसके सामने अक्ल व मंतिक बेहकीकत बेहकीकत किताब व सुन्नत किताब व सुन्नत। কবি বলেছিলেন যেই জিনিসের সামনে আপনার বুদ্ধি, যুক্তি, তর্ক, দর্শন সবগুলো অযথা, অপদার্থ, সেই জিনিসটা হলো আমাদের জন্য কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালামে কি এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, দয়াময় প্রভু আরশ আজিমের উপরে সমুন্নত। এখন যুক্তি যদি আপনি এখানে খাটান তাহলে এটার ব্যাখ্যাতে খাটাবেন, কিন্তু এটাকে আপনি ক্যান্সেল করার জন্য, নট করার জন্য, এই আকীদা বিশ্বাসটাকে এসে বানচাল করার জন্য আপনার যুক্তি খাটানো আপনার জন্য মঙ্গলজনক নয়। সেজন্য আজকে আপনারা আল্লাহ সন্ধানই জানেন না। সবচেয়ে আপন যে সত্তা, যার জন্য আমরা ইবাদত করি, মুক্তির পথ খুঁজি তো তাকে পাওয়ার জন্যই তো। এখন সেই আল্লাহ কোথায় আছেন? আজকে আমরা মুসলমান, মেজরিটি মুসলমান বলতে পারি না। এটাকে আমাদের দুর্ভাগ্যের কারণে সৌভাগ্যের লক্ষণ? দুর্ভাগ্যের লক্ষণ। তো অতএব আসুন, আমি আর ভূমিকা লম্বা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আমাদেরকে তিনি কিন্তু মুক্তির পথ দেখিয়েছেন। আজকে আমরা অনেকে যারা দারিদ্রতার কষাঘাতে অষ্টাঘাত এবং যারা আপনি অসুস্থ, যাদের মধ্যে বিপদ আপদ খুব বেশিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফয়সালা এবং হিকমতে দেখা দিয়েছে, আমরা অনেকে কিন্তু মুক্তি অর্থ এটাই বুঝি যে আমার সেই রোগ ব্যাধি থেকে বাঁচার পথ কি। আমাদের আজকে শ্রম বাজার এক আশঙ্কাপূর্ণ অবস্থায় উপনীত। এই আশঙ্কাপূর্ণ অবস্থা থেকে মুক্তির পথ কি? আমাদের সমাজ আজকে অবক্ষয়ে, অবমূল্যায়নে আজকে তারা ফেসা। আজকে সৌদি আরবের মুসলমানরা এদেরকে দেখে নাক চিটকায়। এর থেকে বাঁচার পথ কি? আমরা বেশিরভাগ চিন্তা এটাই করি নাকি? কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আরো একটু দূর সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে। যদি কোনো ছাত্র পরীক্ষায় মেধা তালিকায় নাম তোলার জন্য চেষ্টা করে, তাহলে ফার্স্ট ডিভিশন পাওয়াটা তার জন্য অনেক সময় কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যদি মনে করে কোনো মতে গুলে বালে টেনে টুনে যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতে পারি, তাহলে তার সেকেন্ড ডিভিশনটা ধরে নিতে হবে, ফিক্সড হয়ে গেছে। টার্গেট যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আরশে আজিমের মালিক, টার্গেট যদি থাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া, তাহলে ইনশাআল্লাহ যে দুনিয়ার মানুষ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং দুনিয়ার কষ্ট ক্লেশ থেকেও মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিকে মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টিকে তোয়াক্কা করে এবং সেটাকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তো তার উপরে সন্তুষ্ট হবেনই হবেন, একদিন মানুষদেরকেও তার উপরে সন্তুষ্ট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিকে মেনে নিয়ে মানুষের সন্তুষ্টি কামনা করে, কে তাকে কোন পথে প্রশংসা করবে, এইভাবে করে খুশামত তুষামত করে তার জীবন চালিয়ে দেয়, যেখানে যায় সেখানকার গান গায়,
বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম। মুসলমানদের দলে গেলে আল্লাহ আল্লাহ, হিন্দুদের দলে গেলে রাম রাম। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুসলমান দিয়ে কি কাজ হবে? কি কাজ হবে? দুই নায়ে দুই পা, মাঝখানে জল খা। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে যারা করে মানুষকে সন্তুষ্ট করতে চায়, অথচ এই কাজের মধ্যে সে জানে যে আল্লাহ অসন্তুষ্ট, তাহলে পরে তাকে জানা থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তো বাস্তবে অসুস্থ হয়ে থাকলেনি, একদিন আসবে যে মানুষও তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বোঝা গেল আজকে আমাদের বিপদ এখান থেকে হয় নাই, সৌদি আরবের মাটি থেকে, আর সৌদি আরবের জনগণ থেকে, আর আপনার কফিল থেকে, আর আপনার সেই সুপারভাইজার আর ভিলা ইনচার্জ আর মুদিরের পক্ষ থেকে আসলে হয় নাই। আসল ঘটনা ঘটেছে আরশে আজিমের মালিকের পক্ষ থেকে, যার দুই আঙ্গুলের মাঝখানে সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরগুলো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা শা। সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরগুলো দয়াময় প্রভুর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে, তিনি সেই অন্তরগুলোকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারেন। আজকে আমরা সেই জায়গায় মায়ের খেয়েছি। ততএব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গেলে জান্নাত পাওয়ার পথ ধরতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তির পথ ধরতে হবে। আর জাহান্নাম থেকে মুক্তির পথের টার্গেট যদি আপনি নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আজিজ, দুনিয়ার সেই বদনামি আর দুনিয়ার সেই আপনার দুর্নাম আর ব্যাড রেকর্ড আর আপনার নামে মানুষের পক্ষ থেকে এই সমস্ত ক্রাইমের কেস, সেই জিনিসগুলো উড্র হয়ে যাওয়া সহজ হয়ে যাবে। কেননা বাস্তব থেকে আপনার পক্ষে অন্যায় করা সম্ভব হবে না। আপনি আল্লাহকে ভয় করে চলতে শিখেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির পথ আপনি অবলম্বন করতে শুরু করেছেন, তাইলে এই লামসাম সামান্য অন্যায়গুলো আপনার মাধ্যমে কিভাবে হতে পারে? কিন্তু আজকে আমরা মুসলমানরা এক জায়গায় ধোঁকা খেয়েছি কি, আমরা মনে করি আমরা তো আল্লাহর বান্দা আর আল্লাহ গাফুরুর রাহিম, একটা উল্টাপাল্টা করবো, আল্লাহ কাছে মাপ চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিন। এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য ঠকাঠকি করি, কথা বলতেও মিথ্যা কথা বলি, মানুষের সাথে ধোঁকাবাজি প্রহসনের কাজ করি, আদম ব্যবসাও শুরু করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আদম ব্যবসা, এই আদম ব্যবসা আমাদের এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে যে কয়েকদিন আগে কোন দুবাইয়ের একটা ফ্লাইট নাকি সেই ইরাকের কুর্দিস্তানে ল্যান্ড করে দিয়ে দালালটা ভেগে পালিয়ে চলে এসেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে কুর্দিস্তানের মুসলমানগুলোর নিজেদের মুখে এক ফোঁটা পানি ছুটে না, আর এই সমস্ত লোকদেরকে এই অবস্থায়, যেখানে তাদেরকে অন্যায় অপকর্ম থেকে তওবা করা দরকার ছিল, সারা পৃথিবীর মুসলমানরা আজকে পাইকারি দরে পাইকারি বাজারে মার খাচ্ছে। এমন অবস্থায় আমাদের পাপের পরাকাষ্ঠা যেন আরো দিন দিন বেড়েই চলেছে। ইন্না লিল্লাহ বলবেন না তো কি বলবে? এর চেয়ে বড় মুসিবত আর কি আছে? তাইলে আমাদের দুর্নাম ছড়াচ্ছে। একদিক থেকে আমরা বলবো যে কেউ কেউ সেখানে ইন্ধন যোগাচ্ছে, কিন্তু অপর দিক থেকে আপনাকে স্বীকার করতেই হবে যেন আমাদের মধ্যে দুর্নীতি কঠিন ভাবে দেখা দিয়েছে, মাথা চাড়া দিয়ে যেন উঠেছে। এমন অবস্থায় এই জাতি এবং এই আপনার সমাজ, আপনার সম্প্রদায়কে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে বাঁচতে গেলে আপনার আমার দায়িত্ব কিন্তু অত্যন্ত ভারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই বড়। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিন সম্প্রদায়, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। শাস্তি এবং কষ্টদায়ক শাস্তি বলতে এখানে বুঝবেন জাহান্নামের শাস্তি, সেই সাথে আরো যে যত ধরনের শাস্তি হতে পারে সব থেকেই রক্ষা করতে পারবে। জিনিসটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কাজ, ইমানের কাজ, এটা হলো পুঁজি। এই ইমানের পুঁজি ছাড়া আপনার যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেজন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা উল্লেখ করলেন, এবং ইমানের 6টি রুকুনের মধ্যে প্রথম রুকুন হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখা। সেই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস এর অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপরে পরে আমলের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চলে গিয়েছেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে ইমানের রুকুন সহ, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ জেনে তার রুকুন সহ আমাদেরকে উদ্ধার করা, এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত রয়েছে সেগুলো সহ আমাদেরকে জানা। এরপরে নেক আমল বলতে যে জিনিসগুলো বোঝায় সেই জিনিসগুলো অবলম্বন করা। তারপরে সুন্দর চরিত্রের গুণে গুণান্বিত হওয়া, মানুষের সাথে আমানতদারিতার সহিত লেনদেন করা। তারপরে আপনার কাজে কর্মে নিষ্ঠার পরিচয় দেওয়া। এই ধরনের অসংখ্য অগণিত কাজ রয়েছে যেগুলো যদি আমরা ন্যূনতম তার বেসিক এবং মৌলিক কাজগুলো আমরা করতে পারি, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নিজে অফার করছেন যে এর মাধ্যমে তোমাদের মুক্তির পথ খুলে যাবে, মুক্তির পথের সন্ধান তোমাদের কাছে এসে ধরা দেবে, মুক্তির দরজা তোমাদের সামনে খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে নাকি?
সন্দেহ থাকি তো আমাদের মধ্যে আছে, আমাদের কাজের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহর কথার মধ্যে কোনো দুর্বলতা নেই, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। অতএব বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে মুক্তির কথা বললেন, তারপরে ব্যাখ্যাতে আমরা বলবো কি কি কাজ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু, আজকে আমি বলেছিলাম প্রথমে যে মুক্তির পথ পেতে গেলে যিনি মুক্তির দূত তার পথ কি এবং কোনটি ছিল আগে তা চিহ্নিত করতে হবে। মুক্তির দূতকে, আমার সাথে কিছু কথা বলবেন তাহলে বুঝবো, সহজ হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পথ জানতে হবে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির জন্য আমাদেরকে কি করেছেন, আল্লাহু আকবার, তার সমস্ত জীবনের সবকিছু কিন্তু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আমরা কিভাবে মুক্তি পাবো। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে কি কার্পণ্যতা আসে নাকি ভাই? আপনার জিকির এবং তাসবির সবটুকু যদি শুধু দুরূদ দিয়ে কাটিয়ে দেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের মঙ্গল সব সাধন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন সাহাবী বললেন না এসে, আল্লাহর নবী আমার সমস্ত দোয়া এবং জিকিরের 4/1 ভাগকে আপনার উপরে দুরূদ দিয়ে আমি ফিল আপ করে দিব। বললেন যে দিয়ে দাও, তবে এর চেয়ে বেশি করতে পারলে আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি করতে পারলে আরো ভালো। আর আজকে একদল মুসলমানরা বলে মিলাদ এটা তো নবীর সাথে সম্পৃক্ত, তো নবী কি নিজের দালালি নিজে করবেননি, এই জন্য নবী মিলাদের কথা বলেন না, এটা আমাদেরকেই বের করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এখানে কি বলছেন, যদি 4/1 দুরূদ পড়তে পারো করো, তবে এর চেয়ে বেশি করতে পারলে আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী বললেন আল্লাহর নবী তাইলে 3/1 বলে 3/1 কোনো বাধা নাই, তবে এর চেয়ে বেশি করতে পারলে আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অর্ধেক বলে অর্ধেক চালাও, অসুবিধা নাই, তবে আরো বাড়াতে পারলে আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহলে পরে আমার পুরা জিকির এবং দোয়ার যত শব্দ সব শুধু আপনার উপর দুধ দিয়ে চালায় দিব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে যদি আমার প্রকৃত মহব্বতের এবং ভালোবাসার জন্য আমার দায়িত্ব তোমার উপরে কি পরিমাণ রয়েছে এর ন্যূনতম অনুভূতি যদি আদায় করার জন্য তুমি তোমার সমস্ত দোয়া ও জিকিরের সব খাতাটুকু, সব আমলনামাটুকু আমার উপরে দুরূদ দিয়ে কাটায় দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ তোমাকে জানাতে পারি যে তোমার ইউকফা হাম্মুক ও ইউগফার লাকা যানবুক, তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, তোমার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। আলিমগণ বলেছেন এই দুই শব্দের ভিতরে দুনিয়ার সমস্যার সমাধানও আছে, পরকালের সমস্যার সমাধানও আছে। দুনিয়ার সমস্যার সমাধান কি? ইউকফা হাম্মুক, তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ। আজকে তো আপনাদের বিপদ হয়ে গেছে দুশ্চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে নাকি। একজন বলছে ভাই আর বলেন না, সৌদি আরব শেষ। সৌদি আরব কিভাবে শেষ হয়ে গেল? আরে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মুসলিম শরীফের হাদিস। যে বলল যে মানুষ ধ্বংস হয়ে গেছে, জেনে রাখতে হবে যে ওই লোকটাই হলো সবচেয়ে বড় ধ্বংসশীল। কারণ এর মধ্যে কুলক্ষণ আছে, এর কথার মধ্যে কি আছে? নৈরাশ্যব্যঞ্জক কথা আছে। নৈরাশ্যব্যঞ্জক কথাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যেতেন না। আশার আলো জ্বালাতে হবে। কেন আপনি নিজেই বলবেন যে সৌদি আরব শেষ হয়ে গেছে? সৌদি আরব তো আছে আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখছি আছেন। ওই কার চাকরি গেছে এখনো তো যায় নাই, যে পরিমাণ গেছে এটার তুলনা অত্যন্ত কম, এবং যারা আসামি এদের তো যাওয়াই দরকার, এদের কারণে তো সব সমস্যা হচ্ছে। হসপিটালে যদি অপারেশন থিয়েটার না থাকে এটা হসপিটালই নয়। সৌদি আরবের জমিনে এখানে যেহেতু ইসলামী শাসন এবং দণ্ডবিধি বাস্তবায়নের ব্যবস্থা রয়েছে, সেজন্য এখানে আসামি নির্ণয় করার ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর, নিপুণ এবং নিখুঁত এবং সূক্ষ্ম। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার দাবি রাখে কি রাখে না? প্রশংসার দাবি রাখে, এবং এটা হলো সৌদি সরকারেরও প্রশংসার দাবি রাখে। আর আমাদের দেশের দূতাবাসের দায়িত্বশীলরাও বলেছেন যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। অপরাধীদেরকে চিহ্নিত করা হোক। তবে এরপরে ওনারা প্রস্তাব রেখেছেন যে এরা শাস্তি পেয়ে গেলে কাজও করতে পারে। এরা বলছে না, আমাদের এখানে যারা অপরাধী হয়ে যায় এদের সম্পর্কে আলাদা একটা আমাদের ধারণাই এসে যায়। যাই হোক, এটা তাদের ব্যাপার। কিন্তু বলতেছিলাম যে অপরাধীদের শাস্তি হলে সবচেয়ে বেশি সুবিধা হলো যারা নিরপরাধী, এরা তো বাঁচতে পারে নাকি। কিন্তু এদের শাস্তি না হওয়ার কারণে, এদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে আজকে পাপ করেছে একজন আর ধরা পড়েছে 100 জন। কথা সত্য না মিথ্যা? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মূর্খ, যারা অপরাধী, যারা দুর্নীতিবাজ, যারা সব জায়গাতেই মূলত যারা দুর্নীতিবাজ, এদের কারণে তুমি আল্লাহ আমাদেরকে সবাইকে পাকড়াও করো না। বলো আল্লাহুম্মা আমিন। আজকে শুক্রবার দিন, আসর পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের একটা বড় একটা আশাব্যঞ্জক সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সেজন্য মনে মনে দোয়া করতে থাকুন। এবং এই দিনেই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ার কথা একটা হাদিসে এসেছে। বেশি বেশি করে আপনারা দুরূদ পাঠ করতে থাকুন। আর আমাদের এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের, শুধু আমাদের কেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ভাগ্যের দরজা যেন খুলে যায়, ভাগ্য যেন আরো তাদের ভাগ্যের যেন আকাশে শান্তির পায়রা উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থায় আমাদেরকে উন্নীত করেন, আল্লাহুম্মা আমিন। এবং বিধর্মীদের যেন পরাজয় হয়ে যায়, এবং আমাদের যে সমস্ত দুর্নাম ছড়িয়েছে, যে সমস্ত দুর্নীতিবাজের দুর্নীতির কারণে, আল্লাহ যেন তাদের হেদায়েত থাকলে হেদায়েত করে দেন, আর নাহলে এদের শাস্তির মাধ্যমে তাদেরকে এক সাইডে করে দেন, আর নিরপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেটেল ক্লিন হিসাবে তাদেরকে এই আল্লাহর রাসূলের দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের দেশে আমাদেরকে সুন্দরভাবে নিরাপদে থাকার এবং হালাল ইনকাম করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, নিষ্কৃতি এবং মুক্তি কিন্তু সব দিকেই দরকার, নাকি? তবে আপনারা দেখছি এই সৌদি আরবে থাকার ব্যাপারে যে মুক্তি, এটার উপরে যে পরিমাণ জুড়ে জুড়ে আমিন বলছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তির সময় কিন্তু এত জুড়ে আমিন বলেন নাই। হায় হায়, কেমন হয়ে গেল! তাইলে যা কিছু নগদ পাওয়া যায় এটাতে খুব বেশি খুশি হন আপনারা। নগদ পেয়ে গেলে সবাই খুব খুশি। আমাদের বিপদ হয়েছে এই জায়গায়, আমরা বাকিতে কিন্তু আজকাল বিশ্বাসী হচ্ছি না। একদল কিন্তু এটাই বলছে, বাকির নাম বলে ফাঁকি, যা দেখি না তা মানি না। আরেকদল এটাও বলছে, যা দেখি না তা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আগাগুলো সবই তো না দেখার উপরে। আল্লাহকে দেখেছেন নাকি? পরকালকে দেখেছেন? আল্লাহ নবীকে তো আমরা দেখি নাই। হায় হায়, যদি দেখতে পারতাম কত বড় কথা ছিল, কিন্তু দেখি নাই। তারপরেও আমি বিশ্বাস করতেছি কিছু সূত্র আল্লাহ পাক রেখেছেন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের নিয়ামত। দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুসাব্যস্ত, অত্যন্ত সুদৃঢ় একটি সনদ এর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। ইমাম ইবনে মুবারক আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন, তিনি বলেছিলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলা আল ইসনাদুল আক্কালা মান শাআ মা শাআ। এই সনদ, এটা হচ্ছে দ্বীনের বড় একটা ভিত্তি। যদি সনদ না থাকতো, যার যা মনে লাগতো তাই বলতো। কিন্তু আজকে কিন্তু আমরা অনেক সময় ওই সনদ ছাড়াই কিন্তু কথা বলে বলে ইসলামকে সস্তা করে দিয়েছি। এখন মুসলমান ভাইরা কোন বিষয়ে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, কোনটা মুক্তির পথ, কোনটা পাকড়াও ধরা খাওয়ার পথ, এটাই বলতে পারতেছে না। কারণ কি? এক জায়গাতে মায়ের খেয়ে গেছি। হাদিস বলার ক্ষেত্রে আমরা অনেক সময় এটা সনদ খুঁজি না, সনদটা সুসাব্যস্ত না অসাব্যস্ত এটা আমরা দেখি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কথাকে সনদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত আসা সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর আদর্শ পৌঁছানোর গ্যারান্টিযুক্ত ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে দরকার জানতে হবে, কিছু চর্চা করতে হবে। তো বলতেছিলাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান দিয়েছেন। মুসলিম শরীফে একটি হাদিস, সারা রাত্রি কান্নাকাটি করেছেন, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে পড়ে সারা রাত্রি অতিবাহিত করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন। অথচ আল্লাহ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছেন? বললেন যে আমার উম্মতের জন্য। তখন ফেরেশতা জিবরিল গিয়ে বললেন, নবী মুহাম্মদ তার উম্মতের জন্য কাঁদতেছেন। অথচ আল্লাহ তো আরো ভালো জানেন। আপনার অন্য যে উম্মতের জন্য কেন কাঁদেন? আপনার যে উম্মতের জন্য আমি কি অর্ধেক মাফ করে দিই, এটা আপনি চান নাকি না সুপারিশ চান? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সুপারিশ চাই। আর এই সুপারিশের কথা তিনি আরেক হাদিসে বলেছিলেন, প্রতিটি নবীর জন্য একটি কবুল গ্রহণযোগ্য দোয়া ছিল, আর আমার জন্য একটা গ্রহণযোগ্য দোয়ার অফার আল্লাহ পাক দিয়েছিলেন। তবে সমস্ত নবীরা তাদের দোয়া দুনিয়াতে আদায় করে নিয়েছেন। আমি আমার সেই দোয়াটা আমার উম্মতের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ হিসাবে আমি এটাকে বরাদ্দ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন যেন আরো বেশি মুক্তি পায়। তিনি চাচ্ছেন আমার উম্মত আরো বেশি মুক্তি পায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত খবর দিয়ে পাঠালেন, তুমি কি বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার উম্মতের ক্ষেত্রে আমি আল্লাহ এমন ফয়সালা করলাম, মা ইয়াসুররুক, যা তোমাকে কিয়ামতের দিন আনন্দ দান করবে এবং যা তোমার মনের ভিতরে কোনো কষ্ট দিবে না, সেই ফয়সালাই আমি তোমার উম্মতের জন্য করে দিলাম। তোমার কান্নাটা তুমি থামিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এটাও তো হাদিস, এবং কোন জায়গার হাদিস? মুসলিম শরীফের হাদিস। নবীর মায়া কান্নার কথা শুনিয়ে যদি উম্মতের মনে আপনার কিছু কান্না নিয়ে আসতে হতো, এই হাদিসটা কেন আমরা বলি না? সেই জায়গায় কেন, কোন পাহাড়ে আল্লাহ নবী বলে 3 দিন যাবত কাঁদতে লাগলেন, আর এরপরে উট রাখাল বললো যে এই জায়গায় একজন মানুষ কাঁদে, আর তারপরে আবু বকর গিয়ে বিলাপ করলো, অমুক সাহাবী বিলাপ করলেন, তারপরে মা ফাতিমা গিয়ে তার জীবনের সমস্ত আমল দিয়ে দিয়ে, এগুলো কোথা থেকে বলার দরকার আসলো? এগুলো তো কোনো জায়গাতে নেই। তো এগুলো কেন আমরা বলি না? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কতভাবে কেঁদেছেন, তার সারা জীবন পাত করেছেন, তার মান আগে তিনি খান করেছেন তার উম্মতের জন্য, তার শেষ পর্যন্ত জীবন পর্যন্ত শাহাদাতের মর্যাদা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাইয়েও দিয়েছেন, কেননা দেখেছেন যে তিনি হলেন সবচেয়ে বেশি দরদি মানুষ। সারা পৃথিবীর মধ্যে তার চেয়ে দরদ মাখা অন্তরের মানুষ আর একজনও আসে নাই, আসবেও না। বলেন সুবহানাল্লাহ। গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ওই মুহাম্মদের মতো কোনো নেতা দেখা যায়নি। তিনি মসজিদের মিম্বরে তিনি হলেন খতিব, তো তিনি হলেন যুদ্ধের ময়দানে সিপাহ সালার,
তিনি হলেন সেই সমাজের মধ্যে সমাজপতি, তিনি হলেন ওইদিকে আবার সমাজ সেবক, তিনি হলেন পরিবারের আদর্শ অভিভাবক, তিনি হলেন পরিবারের আদর্শ স্বামী, তিনি হলেন আদর্শ পিতা। তার চেয়ে উত্তম আদর্শ সারা পৃথিবীর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে পেয়ে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমরা না নিয়েই কিন্তু আমরা মাঠটা খেয়ে যাচ্ছি। মুক্তির পথ আমাদের সামনে, আমাদের ধারে ধারে এসে অপেক্ষা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কেন আপনি পড়েন না, কেন হাদিস চর্চা করেন না? অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবো, তিনি বলেছিলেন যে আমার এবং তোমাদের একটা উদাহরণ আছে। সেটা হলো এই যে একজন মানুষ, সে আগের যুগে একটা সিস্টেম ছিল, যেই ব্যক্তি কোনো কঠিন কোনো সংবাদ মানুষকে দিতে হতো, সে তখন পাহাড়ের চূড়ায় আরোহণ করতো, করে তার উপরে চাদরটা টেনে নিয়ে চতুর্দিকে এরকম হেলাতো দুলাতো, তারপরে বলতো আনান নাযিরুল উরিয়ান, আমি বিবস্ত্র সতর্ককারী, তোমরা আমার কথায় সতর্ক হয়ে যাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য এইভাবেই বিবস্ত্র সতর্ককারী হিসাবেই কিন্তু তোমাদের জন্য কাজ করতে এসেছি। কিন্তু যেই ব্যক্তি এই মানুষের কথায় সতর্ক হলো, যে বললো যে তোমাদেরকে পাহাড়ের ওই পাদদেশ থেকে কেউ এসে আক্রমণ করবে, তোমরা সতর্ক হয়ে যাও, আর তারপরে তারা সতর্ক, তার কথা মেনে বেঁচে গেল, ঠিক তদ্রূপ আমার কথা যারা মানলো, আমার আদর্শের অনুসরণ করলো, তারা যেন আমি বিবস্ত্র সতর্ককারী নবীর কথা মেনে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, দুনিয়ার বেইজ্জতি থেকে মুক্তি পেয়ে গেল, সব ধরনের সমস্যার সব অসুবিধাতে তারা মুক্তি পেয়ে গেল। আর তার কথায় যে না মানার কারণে শত্রুদের হামলায় পড়ে তারা ধ্বংস হয়ে গেল, ঠিক আমার কথা যে মানবে না সেই ব্যক্তি এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবে পড়বে, গজবে পড়বে, আসমানি জমিনি আলাই বালাই বিধর্মীদের পক্ষ থেকে জুলুম ও নির্যাতন, এবং এইভাবে করে নিজেদের দেশেও তারা অশান্তির সেই দাবানলে দাউ দাউ করে তারা জ্বলতে থাকবে। আসল কারণ তাহলে বোঝা গেল কি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা আর না মানা, এই দুইটার মধ্যেই আপনার মুক্তি আর মুক্তি নয়, এই জিনিসটাই নির্ণয় করতে হবে। অতএব বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে মুক্তির পথ দেখিয়েছেন, আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে এই কথাই বলবো। তিনি মুক্তির পথ দেখাতে গিয়ে আমাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হলো যে আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়তে হবে। এই কালিমার ব্যাখ্যা আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌদি সমাজকে রহম করুন, যারা এই ধরনের একটা উৎকৃষ্ট মানের উন্নত মানের গার্জিয়ান এবং অভিভাবকদের দায়িত্ব নিয়েছেন, যে ইসলামী সেন্টারগুলোর মাধ্যমে আপনাদের মধ্যে কমপক্ষে তাওহীদের ন্যূনতম জ্ঞানটা পৌঁছানোর জন্য তারা ব্যবস্থা করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে মঙ্গল করুন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে জাযায়ে খায়র দান করুন। ততএব লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গ আপনাদের কাছে অনেকটা পরিষ্কার, শুধু এটাই বলবো তার রুকুন সহ শর্ত সহ এই কালিমাটা আপনারা শিখবেন, এবং সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা শুধু মৌখিকভাবে উচ্চারণ করবেন তা নয়, বরং এর অর্থটা বুঝবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব কথাগুলো সত্য, তিনি যত নির্দেশ দিয়েছেন সবগুলো আমাদের জন্য শিরোধার্য হিসাবে মেনে নিতে হবে, তিনি যে কাজ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছেন সেই জায়গায় আমাদেরকে ক্ষান্ত হয়ে যেতেই হবে, এবং তার দেখিয়ে দেওয়া পথ ও পদ্ধতি ছাড়া ইবাদত বলতে কোনো কাজে হাত দেওয়া যাবে না। এখানে না শব্দটা হলো আগে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রাসূল মেনেছেন, তার মানে তাকে জিজ্ঞাসা না করে আপনি ইবাদত করবেন না। আজকে আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হলো আমরা আরো অসংখ্য অগণিত জিজ্ঞাসার এবং শরণাপন্ন হওয়ার জায়গা বানিয়ে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসার পরেও ওই জায়গা থেকে উত্তর না আসলে আমরা আমল করি না। কি কথা সত্য না মিথ্যা? তাহলে পরে আমরা শান্তির এবং মুক্তির পথ নিজেরাই কিন্তু নিজেদের সামনে বন্ধ করে দিচ্ছি। তাহলে আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ এর অর্থ বুঝে আমাদেরকে এই কালিমাটা পড়তে হবে। সেই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের এক হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন যে মুক্তি পেতে গেলে মুক্তির কিছু কাজ আছে। এই জায়গায় তিনি এক শব্দে বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসকারী ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে পরহেজ করো, দূরে থাকো, সতর্ক থাকো। তারপরে তিনি প্রথমটাই কি বললেন যে শিরক, আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাইলে পরে মুক্তির পথ আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে না। যদি পেয়েও থাকেন একবার সাথে সাথে হারিয়ে ফেলবেন শিরক। এই শিরকের নানা ধরনের রূপ এবং নানা রং আমাদের সমাজে কিন্তু সে পরিগ্রহ করেছে। তাবিজের নামেও শিরক হচ্ছে, মান্নত মানুষের নামেও শিরক হচ্ছে, আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম ধরার নামেও শিরক ভাই হচ্ছে কি হচ্ছে না? এটা তো সবাই জানেন নাকি? ভান্ডারি রেল ছাড়া চলে না, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার পীর বলে শয়তান, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে আজকে পীর না ধরলে বলে আল্লাহ পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, সেই প্রেমের খবর কয়জন জানে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটাকে আবার আমরা কিন্তু অনেক সময় আরবি ভাষার চেয়ে ফার্সিকে ইদানিং ভালোবাসতেছি বেশি। কেন? ফার্সি সুর দিয়ে আমাদের সমাজের ঈমানকে নষ্ট করা হয়েছিল এক সময়, এখনো অনেক সময় হচ্ছে। মিয়ানে আশিক ও মাশুক রমজেস্ত কিরামান কাতিবিরা হাম খবর নেস্ত। ও আল্লাহর ভাইয়েরা, বান্দারা, আমার ভাইয়েরা, আশিক আর মাশুকের মাঝে এমন গোপন রহস্য রয়েছে যা কিরামান কাতিবিন ফেরেশতাও পর্যন্ত জানে না। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আপনারা
আপনারা এটাতে বলেন কি, আপনারা এটাতে বলেন বলে সুবহানাল্লাহ। কি ব্যাপার, আশিক মাসের মধ্যে এমন কি বেদ আছে? আর কিরামান কাতিবিন যদি না জানে এটা নিয়ে আপনার কি ধান্দা আছে, আপনার কি দরকার আছে ওইটা? আপনি জানেন যে আল্লাহর সাথে আপনার ভাবটা কিভাবে করতে হবে? সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবে, যিনি সর্বোৎকৃষ্ট ভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছিলেন, তিনি কে? আজকে যার কথা আলোচনা হচ্ছে, যার পথের কথা, মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাবিবুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। এক বাক্যে, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আসুন, ফার্সি ভাষী লোকদের কথা আপনারা শুনতে পছন্দই করেন, শুনুন কি বলছে তারা। তারা বলছে আল্লাহর পরে সৃষ্টিজীবে কাতারে যখন এসে যাবে হিসাব, তো নবী মুহাম্মদের উপরে কোনো মানুষের স্থান নাই। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে এক বাক্যে কার স্থান? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র মানুষ হিসাবে না, নেতা হিসাবেও, নবী হিসাবেও, রাসূল হিসাবেও, মুক্তির দূত হিসাবেও, শান্তির দূত হিসাবেও, সব দিক থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে। অতএব বন্ধুগণ, এই পাগলামি মাতলামি আর ছেড়ে দেন, আর বেশি দিন এগুলো করবেন না। করে করে ইমান ইসলাম সব শেষ হয়ে যাচ্ছে। ইমান আকীদা স্বচ্ছ করতে হবে। আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম বলতে কিছুই নাই, ইমানটাই মাধ্যম। কি মাধ্যম? ইমান মাধ্যম, পুঁজি হিসাবে। সেই সাথে আপনার নেক আমল হলো মাধ্যম। দ্বিতীয়টা কি? ইমানের পরে পরে কি? নেক আমল দ্বিতীয় মাধ্যম। তৃতীয় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা। তৃতীয় মাধ্যম কি? আল্লাহ রহমতের আশা। কেননা বুখারী শরীফে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাজ করে যাও আর মধ্যম পন্থা অবলম্বন করতেই চলে যাও, আর বেশি বাড়াবাড়ি করবে না। জেনে রাখবে যে আল্লাহর রহমত ছাড়া কারোই মুক্তির কোনো পথ নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ বলেন, আল্লাহর নবী আপনারও মুক্তির পথ নাই? বলেন আমারও বাঁচার পথ নাই। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন মিনহু ওয়া ফাদল। আল্লাহ পাক যদি তার পক্ষ থেকে বিশেষ দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাকে ধন্য না করেন, তবে আমি নবী মুহাম্মদের বাঁচার কোনো পথ নাই। আল্লাহর সামনে আমরা কাকে কি বলি? এই হাদিসটা যদি আমরা শুধু অনুবাদ করি, তাহলেও বুঝতে পারি আল্লাহর অবস্থান কোথায় আর নবীর অবস্থান কোথায়। কথা সত্য না মিথ্যা? নবী কি শব্দটা বললেন? যে আল্লাহ পাক যদি নিজে দয়া না করেন আর অনুগ্রহ না করেন, আমি নবী মুহাম্মদের বাঁচার কোনো পথ নাই। আর আজকে একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে সব কিছুর কান্ডারি বানায়া। বলছে যে আল্লাহ যাকে পাকড়াও করে তারে ছড়ানোর জন্য নবী আছে, আর নবী যাকে ধরেন তাকে ছাড়ানোর জন্য আব্দুল কাদের জিলানী বলে আছে। কিন্তু কথা শুনেন না, আরো পরিষ্কার, কিন্তু আব্দুল কাদের জিলানী যারে ধরবে তারে নবীও ছাড়তে পারবে না, না আল্লাহ ছাড়াতে পারবে। বলেন আমরা গেছি কোথায়? আমাদের ইমান কোথায় আছে? কিভাবে আপনি বলতে পারেন আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান? এখানে ন্যূনতম ইমানের মুসলমান পাওয়া যাচ্ছে না, সব দিয়ে দিচ্ছে আব্দুল কাদের জিলানীর হাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ, আল্লাহর কিছু ওলি আছেন, কারামাত শব্দ সত্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে এটা আছে, কিন্তু এটা তো এইভাবে নয়। আল্লাহর অধিকার ছিনতাই করা হবে, হরণ করা হবে। আর আপনারা এখন পর্যন্ত বলবেন কারামাত আর ওলিদের অধিকার। কার অধিকার সবার ঊর্ধ্বে? বলুন কার অধিকার সবার ঊর্ধ্বে? আল্লাহর অধিকারের ঊর্ধ্বে আর কোনো অধিকার নাই। ততএব সব কিছুর আগে আল্লাহর অধিকার কোন দিকে গেল আপনাদের খবর নিতে হবে, তাহলে মুক্তির পথ পাওয়া যাবে। তারপরে পরে অধিকারের খবর নিতে হবে কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমাদের বাবারাও হয়ে গেছে অনেক। বাবা একজন দুইজন না, অসংখ্য অগণিত বাবা। কি বাবা? অনেককে অনেক না, উকিল বাবা তো ছিলই, এই হতে হতে এখন পীর বাবা। এই পীর বাবা অনুমতি না দিলে একজন হজও যাচ্ছিল না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বাপ ছেলেকে বলছে আমার পীর যদি তোকে অনুমতি না দেয় তোর হজ হবেই না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে আজকে অসংখ্য গণিত বাবারা আমাদের ব্লাড গুলো যেন নষ্ট করে ফেলতেছে, আমাদের মূল পরিচিতিটাই শেষ করে দিচ্ছে। ততএব বন্ধুগণ, ইমান আকীদা পিওর করতে হবে, খাঁটি করতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। তার যত রং রূপ আছে সবগুলো খুঁজে খুঁজে বের করুন। এবং আল্লাহর কিছু মর্দে মুজাহিদ, আমি আশা করি আজকের এই জুবাইল ইসলামিক সেন্টার কর্তৃক এই বাৎসরিক মহাসম্মেলন থেকে যেন কিছু মর্দে মুজাহিদ দাঁড়িয়ে যায়। সারা পৃথিবীর মধ্যে অনেক স্লোগান শুনেছেন, অনেক বক্তব্য শুনেছেন, অনেক ডামাডুল বাজারও দেখেছেন, নিজেরাও ভাজিয়েছেন। আল্লাহর কসম, এর চেয়ে ঊর্ধ্বে আর কোন মহৎ পদক্ষেপ নাই যে আল্লাহর অধিকার এই জমিনে বাস্তবায়ন করার জন্য। এবং আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, পরিবারে পরিবারে, সদস্যে সদস্যে যেখানে শিরকের পয়জন ঢুকে গিয়ে আমাদেরকে ক্যান্সারের মতো করে আক্রমণ করেছে, আমাদের অক্টোপাসের মতো ঘেরাও করে বসেছে, এমন অবস্থায় এই ইসলামী সেন্টারগুলো থেকে আপনারা যে তাওহীদের শিক্ষা পাচ্ছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা ন্যূনতম হলেও দায়িত্ব নিজের দেশে গিয়ে পালন করবেন। বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি বলেন, বাস্তবে করতে রাজি আছেন না খালি?
আল্লাহ তুমি কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। অনেক স্লোগান শুনেছেন এবং অনেক কথায় আপনারা কান দিয়েছেন, অনেক সময় ব্যয় করেছেন। আমি বলবো না যে সবই বৃথা চলে গেছে। ইসলামের নামে খাঁটি নিয়তে কেউ যদি যেটাকে সঠিক মনে হচ্ছে কিছু করে আশা করে যে কবুল হবে, কিন্তু আমি আজকে হলফ করে বলতে চাই তাওহীদের দাওয়াতের ঊর্ধ্বে সারা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোনো দাওয়াত আসবে না, যেমন এর আগেও কোনোদিন ছিল না। কথা সত্য না মিথ্যা? তাওহীদের দাওয়াতের পরে দ্বিতীয় পর্যায়ে সুন্নাতের দাওয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াতের পরে পৃথিবীতে আর কোনো দাওয়াত ছিল না, আজও নেই, কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। কথা সত্য না মিথ্যা? এবং এটা আলেমদের গবেষণা থেকে বেরিয়ে এসেছে। আপনি সর্বপ্রথম কোন বিষয়কে গুরুত্ব দিবেন? বলে তাওহীদকে গুরুত্ব দিবেন। তারপরে কোনটাকে গুরুত্ব দিবেন? তারা বলছে সুন্নাতকে গুরুত্ব দিবেন। তারপরে কোনটাকে গুরুত্ব দিবেন? তারা বলছে ইতাআত, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ভিত্তিক নেক আমল, পাপ থেকে পরিহার করে, পাপকে বর্জন করে পুণ্যের কাজ করার কাজকে গুরুত্ব দিবেন। কি সিরিয়াল ঠিক রাখতে পারবেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে আমাদের নেক আমলের দোহাই দিয়ে অনেক কিছু আমাদেরকে দিয়ে করিয়ে দেওয়া হয়। সিরিয়াল ভঙ্গ করার কারণে আমরা বুঝি না যে নেক আমলের নামে এটা কি শিরকি হয়ে যাচ্ছে না বেদাত হয়ে যাচ্ছে। কেন? ওই দুইটা সিরিয়াল ঠিক রাখি না। প্রথমটা ভঙ্গ করলে তাওহীদ নষ্ট হয়ে কি এসে যায়? শিরক এসে যায়। দ্বিতীয়টা সিরিয়াল ভঙ্গ করলে সুন্নাত বিতাড়িত হয়ে কি এসে যায়? বেদাত। কমলাপুর রেল স্টেশনের মসজিদে একজন লোক নামাজের পরে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ তো সবাই জানেন যে মানুষ এবং জিনকে কেবলমাত্র আল্লাহ বলছেন আমার ইবাদতের সৃষ্টি করছি। এই আয়াত পড়ছে, দলিল দিচ্ছে আর বলছে এই কবরে সিজদা করো। আর অনেক লোক সিজদাও দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইবাদত হচ্ছে ঠিকই, কিন্তু ইবাদতটা কোন জায়গায় হচ্ছে? আল্লাহর পরিবর্তে হুবহু গায়রুল্লাহর জন্য হয়ে যাচ্ছে। তাহলে যেই সমাজকে পরিবর্তন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজকে চেঞ্জ করে এই ইসলামের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতে এসেছিলেন এবং এর জন্য তার সারা জীবনের সমস্ত আরামকে হারাম করেছেন। আজকে মুসলমান হয়ে আমরা এই এতদূর ভুলে পৌঁছে গেছি যে ওই কোরআনের দলিল দিয়ে, ওই নবীর আদর্শের দোহাই দিয়ে আমাদের থেকে কিন্তু তাওহীদ এবং সুন্নাহর বিপরীতে বরং শিরক এবং বেদাতের কাজ আদায় করে নেওয়া হচ্ছে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব বন্ধুগণ, আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে শিরক থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর কথা তিনি বলেছেন জাদু মন্ত্র থেকে বিরত থাকতে হবে। আমি এগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না। জাদু মন্ত্র আপনারা জানেন এটা হলো কুফরি কাজ, এটা থেকে বিরত থাকা আমাদের জন্য একটা ঈমানি দায়িত্ব। তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষকে হত্যা করা এটা বড় থেকে বড় কাবিরা গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। চার নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সুদ খাওয়া থেকে, সুদ ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। তারপরে আপনার ইতিমের মাল ভক্ষণ থেকে বিরত থাকতে হবে। তারপরে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলে সেখানে আপনি এসেছেন যুদ্ধ করতে, আপনি ভয়ে পলাতক হয়ে গেলেন, এই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। শেষ কথা হলো কোন নিরপরাধ মহিলাকে কোন ধরনের ব্যভিচারের জিনায় কেলেঙ্কারিতে সে যুক্ত বলে তাকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই যে কথাগুলো, তার মধ্যে এখন একটা কথা বলা দরকার, সুদী লেনদেন এমন একটা পাপ যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যদি বকেয়া সুদটা না ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে বুলেট ধারণ করার চ্যালেঞ্জ তোমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে যেন ঘোষণা করে দিচ্ছ, এটা মেনে নাও। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আরে ভাই মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধে পবিত্র হওয়া তো দূরের কথা, বিরুদ্ধাচরণ করা, কোনো কথা বলা, কটূক্তি করা কি জায়েজ মনে করেন নাকি? হারাম। এবং এই জন্যই তো আমরা জর্জ ডব্লিউ বুশকে সারা পৃথিবীর সেরা অপরাধী মনে করি যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর বান্দা আর রাসূলের উম্মতদের বিরুদ্ধে যুদ্ধ ধারণ করেছে। আর আজকে আমি মুসলমান হয়ে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। সুদ থেকে কত মানুষ আজকে মুক্ত নাই, আমি আর নাম জিজ্ঞাসা করব না। নিজেরা নিজেদের খবর জানেন, কথা ঠিক না বেঠিক? নিজেরা নিজেদের মনের সাথে একটু বোঝাপড়া করে নেন যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আর কতদিন যুদ্ধ করবে, আর আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজে কিভাবে কাফিরদের মোকাবেলায় বিজয়ী হবেন। আল্লাহর কসম কোনোদিন বিজয়ী হতে পারবেন না। সেজন্য আজকে আমাদের পরাজয়ের জন্য দায়ী কিন্তু আমরাই। এগুলো বুঝতে আর অসুবিধা আছে নাকি? আমরাই দায়ী। আমাদের বেইজ্জতির জন্য, অপমান অপদস্থতার জন্য, অভাব অনটনের জন্য, সব ধরনের সার্বিক সমস্যার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। তবে কমপক্ষে মন্দের ভালো এটাই হবে যদি আজকে অন্তত আমরা এটা স্বীকার করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করি। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে এই অবস্থায় কয়েকটা সমাধানের মধ্যে একটা সমাধান হলো এই যে আপনি যেমন ইমানের মাসলাটা, বিষয়টাকে খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, গুরুত্ব সহকারে নেবেন, সেই সাথে নামাজ, যত্ন সহকারে নামাজ কিন্তু আদায় করতে হবে। নামাজ আদায় না করলে কিন্তু আপনাদের সৌদি আরব কেন বাংলাদেশও থাকবে না। কি থাকবে না?
বাংলাদেশে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য নির্দেশ দাও এবং তুমি নিজেও নামাজের উপরে অটল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহই দিয়ে থাকি। আর দুনিয়াতে যদি নামাজের উপর অটল থাকতে গিয়ে রিজিক কিছু কমও পাও, জেনে রাখো আমি আল্লাহর কাছে আমাকে ভয় করে নামাজ পড়ার কারণে, রোজা করার কারণে, যাকাত দেওয়ার কারণে, সুদ ছাড়ার কারণে, ঘুষ ছাড়ার কারণে, জিনা ছাড়ার কারণে, হাউজি ছাড়ার কারণে, বাম্পিং ছাড়ার কারণে, কালোবাজারি ছাড়ার কারণে, মদ ছাড়ার কারণে আমি আল্লাহর কাছে তোমার পরিণতি ইনশাআল্লাহ শেষ পরিণতি হয় দুনিয়াতে আর না হলে আখিরাতে থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনারা কি শেষ পরিণতিটা ভালো হতে চান নাকি না খালি যা কিছু নগদ পান সেটা চান? শেষ পরিণতি হলো আসল। অতএব নামাজ সম্পর্কে কেউ গাফলতি করবেন না। নামাজ সম্পর্কে আজকে জুমাবারে শুক্রবারে জোয়ার নামাজ যেমন মনোযোগ সহকারে আদায় করেছেন, ঠিক আজকে মাহফিলে আসা হিসাবে প্রতিটি মুসলমান ভাই যেমন আসর নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছেন, আমি দাবি রাখবো মাগরিব এবং এশা এবং ফজর এইগুলো যে আল্লাহ ফরজ করেছেন ওগুলো সে আল্লাহ ফরজ করেছেন। কথা সত্য না মিথ্যা? এবং একটা হাত যদি হাত বলতে হয় কয় আঙ্গুলের মাধ্যমে হাত? 5 আঙ্গুলে যদি না থাকে তাহলে এটাকে পরিপূর্ণ হাত বলা যাবে? তাইলে পরে 5 ওয়াক্ত নামাজ পড়লে না পড়লে আপনাকে নামাজি বলা যাবে না। আজকে কত লোক কোম্পানি ভিত্তিক নামাজি, কোম্পানি ভিত্তিক নামাজি, কত লোক হলো দেশ ভিত্তিক নামাজি, মানে বাড়িতে গেলে মা বাপের সামনে নামাজ পড়ে, প্রদেশে আসলে প্রবাসে আসলে আর নামাজ নাই, বলেন নাউজুবিল্লাহ। কত লোক হলো বিবাহ ভিত্তিক নামাজি, বিয়ের দিন নামাজ পড়ে, কুলাতে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে, এরপরে আর নামাজ নাই, বলেন নাউজুবিল্লাহ। কেউ আছে ঈদ ভিত্তিক নামাজি, শুধু 2 ঈদে নামাজ পড়ে। কেউ আছে জুমা ভিত্তিক নামাজি, শুধু জুমার দিনে নামাজ পড়ে, বলেন নাউজুবিল্লাহ। এই দিয়ে কাজ হবে না। পুঙ্খানুপুঙ্খ নামাজি হতে গেলে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। কি বলেন, রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো। সেই সাথে বিশেষ করে হারাম এবং হালাল দুইটা বাসিস করে চলবেন। যেহেতু আজকে আমরা বিপদে পড়েছি, নাকি বিপদে পড়েছি, আর আসলে আমাদের বিপদ সবসময় ধরতে হবে। যেহেতু আজকে গাজা এলাকার মাত্র 40 কিলোমিটার ব্যাপী এরিয়ার মধ্যে উপর থেকে নিচ থেকে তাদের বরাবর থেকে তারপরে কোনো বৃদ্ধ বলতে পার্থক্য নাই, আবাল বনিতা শিশু কিশোর পার্থক্য নাই, কোনো মহিলার পর্দা বলতে কোনো পার্থক্য নাই, সবকিছু তারা ছিন্ন ভিন্ন করে তারা আজকে এইভাবে দিনে দুপুরে আল্লাহর খোলা আকাশের নিচে আল্লাহর এই জমিনের উপরে সারা পৃথিবীর সমস্ত মানুষ আজকে স্যাটেলাইটের সাহায্যে দেখতে পাচ্ছে। এরপরেও তারা নির্লজ্জজনক ভাবে আজকে তারা সেই গাজা এলাকার মুসলমানদের রক্ত চুষে চুষে তারা শেষ করতেছে এবং গলা টিপে সেই শিশু কিশোর গুলো পর্যন্ত তারা দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে বিপদ আর কি আছে? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তারাতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদের মনের ভিতরে ঈমান থাকে, আমাদের উদাহরণ হলো আমাদের আন্তরিকতায়, মায়া মহব্বতে এবং দয়ায় সহমর্মিতায় যেন একটা শরীরের ন্যায় শরীরের এক অংশে যদি কাঁটাবিদ্ধ হয় এবং কষ্ট লাগে, সারা শরীর সেই কষ্টের জন্য সাড়া দিয়ে রাতের ঘুম ত্যাগ করে দেয় এবং সে হাহাকার করতে থাকে, আহুতাশ করতে থাকে। কথা সত্য না মিথ্যা? বন্ধুগণ, তাইলে আমরা কিন্তু চতুর্দিক থেকে আগাগোড়া, আজকে নয় আমরা আগ থেকেই বিপদগ্রস্ত। কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে, আফগানের মুসলমান, এইভাবে করে আজকে মুসলমানরা সব জায়গায় জুলুম এবং নির্যাতনে আক্রান্ত। এবং এর বড় কারণ আমরা আগেই বলেছি, আমাদের মধ্যে আজকে শিরক এবং তাওহীদ নিয়ে কোনো বাসরিস নেই, সুন্নাহ এবং বেদাত নিয়ে কোনো বাসরিস নেই। ঠিক শেষ পর্যন্ত এখন আমি বলতেছি কি, হারাম এবং হালাল নিয়েও আমাদের অনেকটা শিথিলতা রয়েছে। হারাম হালালের শিথিলতা যদি থাকে তাইলে পরে আপনি যে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হারাম রক্তে, হারাম মাংসে, হারাম খাদ্যে যে শরীর পুষ্টিত হয়েছে, সেই শরীর থেকে কিন্তু যে দোয়াটা বের হয়, এটা আল্লাহর কাছে কবুল হয় না, এটা আল্লাহর কাছে কবুল হয় না। তাইলে আমাদের রিজিকটা হালাল করার জন্য কি করতে হবে? একেবারে আপনার শেষ পর্যন্ত যে পরিমাণ আপনার সাধ্য আছে চেষ্টা করতে হবে। দিন আনেন দিন খান, নূর আনেন পান্তা ফুরাক, তারপরে বলেন যে না আমার ঈমান থাক, আমার ইজ্জত ঠিক থাক, মুসলমান ভাইদের উপরে সম্মান এবং যেটা আল্লাহ আগে রেখেছিলেন সেটা বলবৎ রাখুক, এবং যেই বেইজ্জতি যেই লাঞ্ছনা বঞ্চনা আজকে তাদের উপরে চেপে বসেছে সেগুলো দূর হয়ে যাক। আমি এমন ভাবে হালাল বক্ষণ করি যে আমার দোয়াটা কবুল হয়। হতে পারে আমার দোয়ার মাধ্যমে মুসলমানদের উপর থেকে বিপদ দূর হতে পারে, হতে পারে কি পারে না? তাহলে পরে শেষের দিকে সময় কমে এসেছে, আমি এটাই বলবো যে আমাদের কয়েকটা ঔষধ অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা ঔষধের কথা আল্লাহ পাক কোরআনে বলেছিলেন যে হে নবী, তোমার উম্মতকে আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবো না যতক্ষণ পর্যন্ত তুমি রয়েছো, যেহেতু সেই নবী শ্রেষ্ঠ নবী। আর আরেকটা অবস্থা হলো, যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ধ্বংস করবো না। ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই ক্ষমার সাথে কিন্তু তওবাও এসে যাচ্ছে। পাপ থেকে লজ্জিত হয়ে তওবা করবেন, ওয়াদা করবেন এই কাজ আর করবো না, আর আল্লাহর কাছে মাফ চাইবেন। আর মানুষের অধিকার থাকলে সেটা বুঝায় দিয়ে দিবেন, আর সময় থাকতে তওবাটা করবেন। কখন? সময় থাকতে, এবং খাঁটি নিয়ে তো তওবা করবেন। এটা বলবেন না বলে এরপরে যদি আরেকদিন খুব বড় একটা চান্স, লাকি চান্স এসে যায়, আল্লাহ তারপরে আবার করে এরপরে তওবা করে নিব, এটা কি হবে? এটার মধ্যে খাঁটিত্ব পাওয়া গেল না।
একদল বলে মক্কায় গিয়ে বলছে এক লোক, আল্লাহ তোমার কাছে সমস্ত পাপের থেকে তওবা করলাম, তবে আমি মজনু, আমি লায়লার মহব্বত থেকে, অবৈধ প্রেম থেকে তওবা করলাম না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আপনারা লায়লার মহব্বতে পড়েন নাই, কিন্তু কেউ টাকার মহব্বতে পড়েছেন, সুদি টাকার মহব্বতে। কেউ আরো মোবাইলের মধ্যে কত লায়লার নম্বর ঢুকিয়ে রেখেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ আপনার এখন টেলিফোন এক্সচেঞ্জের পরিবর্তে ইন্টারনেট কেন্দ্রগুলো খুলেছে, রাতের আধারে কোন জায়গায় ঘন্টার পর ঘন্টা গিয়ে কত লায়লার সাথে সময় টাকা সব নষ্ট করে চলে আসেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত লায়লার থেকে তওবা করতে হবে কি হবে না? আর যদি কোনো লায়লা এমন ভাবে পান যে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে, আমরা বলবো যে আজকের এই অনুষ্ঠানে আপনি হাত বাড়াইতে শুরু করে দেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লাকুমা বলে আমরা দোয়া দিয়ে দিব। কি বলেন, রাজি আছেন না নাই? যদি এরকম সন্তান পান বৈধ হবে তাইলে অসুবিধা নাই, কিন্তু অবৈধ হবে যে সমস্ত লায়লাদের সাথে সম্পর্ক রেখেছেন, বিশেষ করে যুবক ভাইরা, আল্লাহর কসম এরাই আপনাদের ভাগ্য খাচ্ছে। এই সমস্ত নেকলেট, ছবি, সিডি, বিসিডি এবং এই ধরনের আপনার অডিও ভিডিও সহ আর যে সমস্ত গানের ক্যাসেট আর রেডিও দিয়ে আপনি গান শুনতেছেন, এটা হলো যৌন সুরসুরানির একটা আপনার ভাজনা, এর একটা বার্তা হলো বহন করে এই ভাজনা। এইভাবে করে আপনার নৃত্য যে দেখতেছেন, অবৈধ নৃত্য, আপনার মার নৃত্য কেউ দেখুক আপনি কি সহ্য করতে পারেন? আপনার বোনের নৃত্য নাচ কেউ দেখুক সহ্য করতে পারেন? আপনার স্ত্রীর নৃত্য কেউ দেখুক, তার কোনো অঙ্গ কেউ দেখুক সহ্য করতে পারেন? আপনি কিভাবে আরেকটা মহিলার এই সমস্ত নৃত্য দেখেন? আর এইভাবে করে আপনি কিভাবে বলেন করে এটা বিনোদন? বলে ডিউটি বেশি হয়ে গেছিল, বিনোদনের জন্য মনের ভিতরে শরীরের মধ্যে একটু রস নিচ্ছি, আমার ওইদিকে নামাজও ঠিক আছে হুজুর, আমি একটু ব্যতিক্রমী মানুষ, ওইটাও ঠিক আছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কি একসাথে আগুন আর পানি ধরে রাখতে পারে নাকি ভাই? আগুনের পানি কি একসাথে হয় নাকি? এটা কোনোদিন হয় না। নিশ্চয়ই যে পরিমাণ আগুন এসেছে পানি শেষ, যে পরিমাণ পানি এসেছে আগুন শেষ। তাহলে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো ঈমান বাড়ে এবং কমে। যেই পরিমাণ নামাজের মাধ্যমে ঈমান বাড়িয়েছিলেন, আবার সেই ব্লু ফিল্ম দেখার কারণে ঈমান কিন্তু কমায় ফেলছেন। বলে নাউযুবিল্লাহ। ঠিক তদ্রূপ যেই লোক ব্লু ফিল্ম দেখে এসে নামাজে দাঁড়ায়, আল্লাহর কসম তার নামাজের একাগ্রতা, মনোযোগিতা, আর যেই লোক এগুলো দেখে নাই, আগ থেকে খুশু সহকারে, গুরুত্ব সহকারে, ইহতিমাম সহকারে ওযু করে সময় বের করে তারপরে সে ওহর কোণে আসতেছে, আল্লাহ কখন তোমার সেই দৃষ্টির সামনে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে সব কিছুকে পিছনে রেখে তোমার কথা মনে নিয়ে নামাজ দাঁড়াবো। এই দুইজন নামাজ সমান নাকি? আসমান জমিন ঢের তফাৎ। একজন 10 নেকি পাবে তো আরেকজন 700 পাবে, বরং আল্লাহ যার জন্য চান 700 অপেক্ষা আরো বেশি নেকি পাবে। শুধুমাত্র কিসের মাধ্যমে? মনের পরিচ্ছন্নতা, একাগ্রতা, মনোযোগিতা, অনুনয় বিনয় ভাব। বলেন সুবহানাল্লাহ। অতএব বন্ধুগণ, সেই সাথে আরেকটা কাজ একটু আগে বলা হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়বেন। আর আরেকটা হাতিয়ার হলো, সবচেয়ে বড় হাতিয়ার, যেটা জঙ্গে বদরের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে সফলকাম হয়েছিলেন, এটা হলো দোয়া। দোয়া যে বেদাতি পন্থায় দোয়া করা নিষেধ, কিন্তু সুন্নতি পন্থায় দোয়া নাই। কি ভাই, দোয়া নাই? আজকে যে বিপদগ্রস্ত অবস্থায় এখানে শেষ রাকাতে যে কুনুতের দোয়া পড়া, এটা সম্মিলিত দোয়া না? এটা সম্মিলিত দোয়া, এই জন্য হাদিসে এটা আসছে। এছাড়া যে দোয়াগুলো আপনি করবেন একা একা করবেন, কিন্তু আমরা ওই এখানে বেদাত শুনে হয়েছে কি, এখন আর দোয়ার আগ্রহী হারিয়ে ফেলেছি, এখন আর নিজেরা একাও দোয়া করি না। তারপরে আপনার নফল ইবাদত সম্পর্কে যেন একটা অবহেলা এসে গেছে, এখন আর তাহাজ্জুদের নামাজের কথা অনেকেই ভুলে গিয়েছি। তাওহীদ তাওহীদ তাওহীদ, সুন্নাহ 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 বলে এটা যেন একটা আপনার রুক্ষ জিনিস হয়ে গেছে, এর অন্তর্নিহিত যেন কোনো রস নাই, কোনো রূহ নাই। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো আরেকটা রূপ। তাইলে পরে তাওহীদের যেমন জজবা মনের ভিতরে থাকবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং শ্রদ্ধার অনুভূতিও ঠিক থাকতে হবে। সুন্নতের জজবা যেমন মনের ভিতরে থাকবে, ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নফল ইবাদতগুলো করেছেন, যে সমস্ত আখলাক, উন্নত মানের চরিত্র এবং আদব এবং শিষ্টাচারিতা এবং শ্রদ্ধাবোধ, আরেকজন সম্পর্কে সহমর্মিতা, সহযোগিতা, মানুষকে ভালোবাসা, মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণকে ছড়িয়ে দেওয়া, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মেহমানের সম্মান করা, বড়জনকে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, আলিমের অধিকার বোঝা, এগুলো আল্লাহ নবীর আদর্শকে আদর্শ না? তাইলে আজকে আমাদেরকে সেই জিনিসগুলোর মাধ্যমে সুসজ্জিত হতে হবে। আর বিশেষ করে যেটা বলছিলাম, এটা হলো দোয়া। আল্লাহর কাছে সব সময়, বিশেষ করে এই জুমার দিনে আসর থেকে মাগরিবের মাঝখানে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, যে কোনো একটা নেক ইবাদতের পরে দোয়া কবুল হয়, সাদকা খায়রাত পরে করার পরে দোয়া কবুল হয়। এই সময় আপনারা দোয়া করবেন। আর শেষ কথা হলো, সাদকা যেহেতু এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদকা, দান, খায়রাত, এটা বিপদ আপদকে দূর করে দেয় এবং আল্লাহর রাগের আগুনকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু, অকাল মৃত্যুকে ঠেকিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনার গরিব, ধনী, গরিব, বিধবা, অভাবী, ইতিম, আপনার আশপাশে কত লোক আছে, এদের খবর নেন নাই? আপনার একটা বেতন কমপক্ষে বিলিয়ে দিয়ে দেন, এবং আপনার মা বাবার খবর যারা কম নিয়েছেন বেশি নেন, এক বেতন দিয়ে দেন, 1000 বেতন যাতে থাকে। সৌদি আরবে যেন 20 লক্ষ মুসলমানের সেই শ্রম বাজারটা
এইভাবে চালু থাকে, 20 লক্ষ মুসলমানের পিছনে আরো কম বেশি 5 জন সদস্য ধরলে 1 কোটি মুসলমানের রিজিক যাতে বাংলার জমিনের যে এখান থেকে যেতে থাকে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত সৌদি আরবের মুসলমানদের সাথে বাংলাদেশি মুসলমানদের আধ্যাত্মিক এবং সেই বস্তুগত সম্পর্ক যেন নিবিড় থাকে, জড়িয়ে থাকে, সেই জন্য আপনারা কিছু দাওয়া এবং দোয়া অবলম্বন করুন, সাদকা খায়রাত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও দোয়া করি, মহান রব্বুল আলামিন আমাদের যা বললাম, যা শুনলাম, তার উপরে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের যে সমস্ত পাপ আমরা করেছি এই কারণে যেন আমাদেরকে তিনি দুনিয়াতেই শাস্তি না দেন, আখিরাতেও না দেন, বরং তিনি আমাদের দোয়া তওবা কবুল করে আমাদেরকে ক্ষমা দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে মান সম্মান ইজ্জতের সাথে রাখেন এবং আমাদেরকে এই সৌদি আরবের জমিনে নিরাপত্তা সহকারে ইজ্জত সহকারে বেঁচে থাকার তৌফিক দেন এবং যতদিন দুনিয়াতে রাখেন ঈমান ইসলামের উপর রাখেন, যেদিন আমাদের মরণ দিয়ে দেন আল্লাহর জন্য ঈমানের সাথে মরণ দেন, কবর এবং হাসরে আমাদেরকে তিনি আমাদের বিশেষ সাহায্যকারী হয়ে যান এবং শেষ পর্যন্ত আমাদেরকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।